কষ্টকে আমল না দিয়ে সবাই হাসি মুখে কাজ করে যেত। প্রজাদের প্রাণের মানুষ ছিলেন রাজা কৃষ্ণকিশোর ভট্ট। প্রজারা ওনাকে ভগবানের মতো পুজো করতেন। ওনার ছিল 2 মেয়ে। ওরা যখন খুব ছোট রানীমা গত হন। বড়টির নাম ছিল ইরাবতী। যেমন মিষ্টি দেখতে তেমনই শান্ত স্বভাবের, কখনো বাবার কথার অমান্য করেনি। ওর মুখের দিকে দুদণ্ড তাকালে মন একেবারে জুড়িয়ে যেত। আর ছোট অরুন্ধতী, সবাই বলতো ধুলিবাড়ির বাঘিনী। বসি বা ধনুর যুদ্ধে কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না। রাজদণ্ড হাতে নেওয়ার সব গুণ নিয়ে জন্মেছিল রানী অরুন্ধতী। তার হাঁটা চলা আগুনের মতো তেজ, তার দুঃসাহসী চাহনি, সব মিলিয়ে যেন ধুলিবাড়ির আরাধ্যা মা ভবানী। কিন্তু এত সুখ ধুলিবাড়ির কপালে সইল না। শয়তানের কুদৃষ্টি পড়ল ধুলিবাড়ির ওপর। রাজগুরুর ছেলে রুদ্র পশুর অধম ছিল রুদ্র। যে মেয়েকে চোখে লাগতো খেপা শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়ত। তেজ, ন্যায় নীতির প্রতি দায়বদ্ধতা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে প্রজারা তাকে মা ভবানীর সঙ্গে তুলনা করত। সেদিন থেকে অরুন্ধতীর মণিমা। আধারে ভোর তুই যে মা আলোর দিশা, শক্তিরূপা খর্গহস্তা মহাকালী অপরূপা। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা। সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা। তোর কথা যেন মন্ত্রোচ্চারণ, বজ্র সম কঠিন অনুশাসন। ধৈর্যেশ্বর বংশহা পৃথিবী, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জয় জয় রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা। ছিল সুন্দর, কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না মা। ধুলিবাড়ির উপর থেকে বিপদ একেবারে কেটে যায়নি। আমার দিদির হত্যা আর এই রাজ্যের সমস্ত নারীর উপর অত্যাচারে চরম সাজা পাবি তুই। মণিমার ওপরে প্রতিশোধ নেবার জন্য তান্ত্রিক গুরুর কাছে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করলো রুদ্র। ডাকিনী বিদ্যার সাহায্যে সে মানুষের জীবন নিতে শুরু করলো। তারা মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করে, প্রেত শক্তিকে ব্যবহার করে
মানুষের প্রাণ বাঁচাতে, আবার প্রাণ নিতেও। রুদ্র হয়ে উঠল তান্ত্রিক কাল রুদ্র।